আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন যাবৎ ইচ্ছে ছিল বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্টটাকে একবার হলেও ঘুরে দেখব, বাট সময় স্বল্পতার কারণে কখনোই হয়ে ওঠেনি। আজকে একটি ব্যক্তিগত কারণে আমি সদরঘাট এসেছিলাম, তখন মনে হলো যে এই রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখে যাই, তো কিছু ইনসাইট আপনাদের সাথে শেয়ার করা। সদরঘাট একটা সময় খুব কর্মব্যস্ত জায়গা ছিল। পদ্মা সেতু হওয়ার পরে এখানে কর্মব্যস্ততা অনেক কমেছে এবং বিভিন্ন রুটে যে লঞ্চ চলাচল করত, বিশেষ করে বরিশাল অঞ্চলের, তো সেক্ষেত্রে লঞ্চ চলাচলের ভলিউমটাও অনেক কমেছে। আমি আজকে যেটা দেখলাম 30 থেকে 40টা লঞ্চ হয়তো যায়, যেটা আগে শতাধিক লঞ্চ প্রতিদিন ছেড়ে যেত। বাট এখানে এই রেস্টুরেন্টের সবথেকে বড় বিশেষত্ব হলো যে এখান থেকে হচ্ছে আপনি বুড়িগঙ্গা নদী এবং সদরঘাটের লঞ্চ চলাচলের একটা স্টানিং ভিউ আপনি পাবেন এবং এনজয় করতে পারবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। পাখির চোখে আসলে আপনি যখন দেখবেন যে বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য, তো আপনার কাছে মনে হবে যে এটা আসলে বাংলাদেশ না, এটা হয়তো বিদেশের কোনো একটা কান্ট্রি এবং তাদের কোনো এক টার্মিনালে আপনি বসে আছেন। এখানকার আসলে এই রেস্টুরেন্টটা বিখ্যাত আমার কাছে মনে হয় যে ফর দ্য সিনিক বিউটি। আপনি মেসমারাইজিং ভিউ এখান থেকে আপনি অবশ্যই পাবেন। এই রেস্টুরেন্টে আসার পরে আমার খাবার কোনো ইচ্ছে ছিল না, বাট যেহেতু চলে আসছিলাম, কিছু না কিছু তো অর্ডার করা প্রয়োজন। বাট আমার কাছে যে জিনিসটা মনে হলো, আমি অর্ডার করতে গিয়ে হিমশিম খাচ্ছিলাম যে সব কিছুর দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে, একটু বেশি প্রাইসই মনে হয়েছে। তো ভাবলাম যে আসলে কী অর্ডার করা যায়। তো পরবর্তীতে আমি একটা থাই স্যুপ অর্ডার করলাম, 279 টাকা ছিল আর কি। এটাই সবথেকে কম দামি ফুড আমার কাছে এখানে আমি পেয়েছি। এছাড়া সবগুলো ফুড আইটেমের দাম অনেক বেশি। অবশ্যই সেটার একটা কারণ আছে। আসলে এখানে বসে যদি আপনি সৌন্দর্য উপভোগ করতে চান, সদরঘাটের ন্যাচারাল ল্যান্ডস্কেপ যদি এক্সপ্লোর করতে চান, তো দামটা একটু বেশি রাখার কথা। বাট আমার কাছে মনে হয়েছে এটা শুধু বেশি না, একটু বেশি, অনেক বেশি প্রাইসই আমার কাছে মনে হয়েছে। তো এই জন্যই শুধু আমি একটা স্যুপ অর্ডার করলাম। দেখতে দেখতে আমাদের থাই স্যুপ চলে আসছে, বাট আমি টেস্ট করে দেখলাম আসলে আমি হতাশ। হয়তো অন্যান্য ফুড ভালো হবে না জেনে বলা ঠিক না, বাট এখানে থাই স্যুপের কোয়ালিটিটা একেবারেই ভালো না। আর মোটামুটি হচ্ছে আমি যদি বলি আউট অফ 10-এর মধ্যে এটাকে আমি 4 দিব ম্যাক্সিমাম। স্যুপটা অনেক ঠান্ডা ছিল এবং স্যুপের ফ্লেভারটাও বেশ বাজে ছিল আমি বলবো। তো আপনি যদি পরিবার নিয়ে এক্সকারশনে আসতে চান, যে না আপনি সদরঘাট, বুড়িগঙ্গা, আহসান মঞ্জিল এবং হচ্ছে বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট, এটাকে যদি প্ল্যান করেন, একটা একদিনের খুব ভালো ট্যুর হইতে পারে বলে আমি মনে করি। এই রেস্টুরেন্টটা হচ্ছে আপনার মোটামুটি ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর মিলায়ে হচ্ছে করা। তো চলুন আমরা সেকেন্ড ফ্লোরের ভিউটা একটু আমরা দেখার চেষ্টা করি। এখান থেকেও বুড়িগঙ্গা, জিঞ্জিরা, সদরঘাট, ওইদিকে আহসান মঞ্জিল সব কিছু এখান থেকে আপনি পাখির চোখে দেখতে পারবেন। পরিবার পরিজনকে নিয়ে পুরান ঢাকায় অবশ্যই আপনারা একটা দিন এখানে আসতে পারেন, ভাল লাগবে। বাট টু বি অনেস্ট, ফুড আইটেমের ব্যাপারে আপনারা একটু কশাস থাকবেন এবং প্রাইসটা নিয়ে অবশ্যই কশাস থাকবেন। আর সেকেন্ড হলো, বাংলাদেশে এই নদীবন্দরগুলোতে এই ধরনের যদি রেস্টুরেন্টগুলো থাকে, পর্যটকদের ভিড় একটু বাড়বে, এটা স্বাভাবিক। যেহেতু একটা সময় আমার সদরঘাটে বেশ আনাগোনা ছিল এবং সদরঘাটের আশেপাশের কোনো একটা কলেজের স্টুডেন্ট ছিলাম, তো সবসময় এখানে এসে আড্ডা দেওয়া হতো। আপনারা অবশ্যই শুক্রবারটা প্ল্যান করে আসবেন। শুক্রবারে এখানে মার্কেটগুলো বন্ধ থাকে, তো আপনি ভিড়টা কম পাবেন। যদিও আগের মতো ভিড় নেই, তারপরেও ভিড়টা একটু কম পাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।